প্রিয় দর্শক, জীবনের একটা সময় আসে যখন মানুষ আর সবকিছু ঠিক করার চেষ্টা করে না। সে শুধু চায় নিজের ভেতরের ভানাগুলো নিয়ে ঠিকঠাকভাবে টিকে থাকতে। এই এপিসোডটা বড় স্বপ্ন, বড় কথা, বড় দাবি নিয়ে নয়। এই এপিসোডটা নিজেকে বোঝার, নিজেকে মেনে নেওয়ার। আপনি যদি জীবনের এমন এক পর্যায়ে থাকেন যেখানে শান্তি শব্দটা সাফল্যের চেয়েও বেশি দরকার, তাহলে এই এপিসোড 15 আপনার জন্যই। তো চলুন শুরু করা যাক। জীবনের একটা পর্যায়ে এসে মানুষ আর দৌড়াতে চায় না। সে তখন জিততে চায় না কাউকে হারিয়ে। সে চায় টিকে থাকতে, নিজের ভেতরের ভাঙনগুলোর মাঝেও। এই জায়গাটা খুব অদ্ভুত। এখানে এসে মানুষ আর বড় স্বপ্নের কথা বলে না, বরং ছোট শান্তির খোঁজ করে। কারণ সে বুঝে যায় সবচেয়ে কঠিন লড়াইটা ছিল নিজের সাথেই। আপনি যদি কখনো এমন সময় পার করেন যখন বাইরে সব ঠিক আছে, কিন্তু ভেতরে কোথাও একটা ভারী ভাব, তাহলে জানবেন আপনি দুর্বল হচ্ছেন না, আপনি সচেতন হচ্ছেন। এই সচেতনতা সুখের মতো ঝলমলে না, কিন্তু এটা সত্যি। এটা আপনাকে মিথ্যা আশ্বাস দেয় না, বরং শক্ত করে দাঁড়াতে শেখায়। অনেক মানুষ ভাবে শক্ত মানে কষ্ট না পাওয়া, কিন্তু আসল শক্ত মানুষ কষ্ট পায়, তবু নিজের দায়িত্ব ছাড়ে না। এই এপিসোডে আমরা সেই জায়গাতেই দাঁড়াব, যেখানে মানুষ আর নাটক করে না, আর নিজেকে প্রমাণ করতে চায় না। সে শুধু নিজের ভারটা বুঝে নিতে চায়। আপনি হয়তো এখন জীবনের এমন একটা সময়ে আছেন যেখানে সব প্রশ্নের উত্তর নেই, কিন্তু উত্তর না থাকাটাই এই সময়ের সবচেয়ে বড় সত্য। এখানে এসে মানুষ শেখে সবকিছু ঠিক করতে হয় না, কিছু জিনিস মেনে নিতে পারলেই ভেতরটা হালকা হয়। আপনি যদি আজ নিজেকে ক্লান্ত মনে করেন, তাহলে নিজেকে দোষ দেবেন না, কারণ ক্লান্তি মানে আপনি লড়েছেন। যারা কিছুই করে না তারা কখনো ক্লান্তও হয় না। এই এপিসোডের শুরুটা তাই চুপচাপ, কোনো বড় কথা নয়, কোনো চিৎকার করা অনুপ্রেরণা নয়, শুধু একটা ধীর স্বীকারোক্তি। আমি মানুষ, আমি ভাঙি, কিন্তু আমি এখনো হাল ছাড়িনি। জীবনের এই পর্যায়ে এসে মানুষ ধীরে ধীরে সবকিছু সহজ করে ফেলতে চায়। আর সহজ করা মানে দায়িত্ব এড়ানো নয়, বরং অপ্রয়োজনীয় ভার নামিয়ে রাখা। একসময় আমরা অনেক কিছু প্রমাণ করতে চাই। আমি পারি, আমি শক্ত, আমি ঠিক আছি। কিন্তু সময়ের সাথে মানুষ বুঝে যায় সব সময় প্রমাণ দিতে দিতে নিজের ভেতরটাই ফাঁকা হয়ে যায়। এই জায়গায় এসে মানুষ শেখে নীরবভাবে বাঁচতে, কম কথা, কম ব্যাখ্যা, আর নিজের সীমার মধ্যে শান্ত থাকা। আপনি যদি এখন আর সব প্রশ্নের উত্তর দিতে না চান, সব আলোচনায় জড়াতে না চান, তাহলে ভয় পাবেন না। এটা পরিণতির লক্ষণ। কারণ পরিণত মানুষ জানে সব যুদ্ধ জেতার দরকার নেই, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের। এই সময়টায় সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে সম্মান করা, অন্যের প্রত্যাশার জন্য নয়, নিজের সামর্থ্যের জন্য। অনেক সময় মনে হয় আগের মতো উচ্ছ্বাস নেই, আগের মতো স্বপ্ন নেই, কিন্তু বাস্তবে স্বপ্ন হারায়নি, স্বপ্ন পরিপক্ক হয়েছে। এই পরিপক্কতা চুপচাপ, এটা পোস্টে আসে না, এটা গল্পে বলা হয় না, কিন্তু এই পরিবর্তনই মানুষকে ভিতর থেকে স্থির করে। আপনি যদি এখন নিজের সাথে আর লড়াই না করে নিজেকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি সঠিক পথে আছেন। কারণ শান্তি আসে না সব ঠিক হয়ে গেলে, শান্তি আসে সব কিছু ঠিক না থাকলেও নিজেকে মেনে নিতে পারলে। এই এপিসোড ধীরে এগোচ্ছে, কারণ জীবনের এই অধ্যায় দ্রুত পড়া যায় না, এটা অনুভব করতে হয়। একসময় মানুষ বুঝতে শেখে সব কিছুর প্রতিক্রিয়া দেওয়া প্রয়োজন নেই। কিছু কথা চুপ করে হজম করাই নিজেকে রক্ষা করার উপায়। এই চুপ থাকাটা দুর্বলতা নয়, বরং এটা সেই শক্তি যা ঝড়ের মাঝেও দাঁড়িয়ে থাকতে শেখায়। কারণ প্রতিটা কথা বললে সব শক্তি খরচ হয়ে যায়। জীবনের এই অধ্যায়ে এসে মানুষ কম ব্যাখ্যা দেয়। সে জানে
যে বুঝবে সে অল্প কথাতেই বুঝবে, আর যে বুঝবে না তাকে হাজার কথাও বোঝানো যাবে না। আপনি যদি এখন দেখেন নিজের বৃত্তটা ছোট হয়ে যাচ্ছে, কম মানুষ, কম আড্ডা, কম আশা, তাহলে ভয় পাবেন না। এটা এক ধরনের পরিশুদ্ধতা। কারণ জীবনে সবাই সব জায়গায় থাকার জন্য নয়। কিছু মানুষ শুধু একটা সময়ের জন্য আসে, কিছু অভ্যেসও তেমনি। এই সময়টায় সবচেয়ে জরুরি হয় নিজের সীমা নির্ধারণ করা। কোথায় থামতে হবে, কাকে না বলতে হবে, কোনটা আর বইতে পারছেন না, এসব বোঝাটাই আসল পরিণতি। অনেক সময় মনে হয় আপনি আগের মতো নেই। সেটা সত্যি, আপনি আগের মানুষ নন। আপনি এখন এমন কেউ যে অপ্রয়োজনীয় কষ্ট চিনতে পারে। এই অধ্যায়ে মানুষ আর নিজেকে প্রমাণ করে না, নিজেকে বাঁচিয়ে রাখে। এখানে এসে বোঝা যায় শান্ত থাকা মানে খালি থাকা নয়, শান্ত থাকা মানে ভেতরে ভার কম থাকা। এপিসোড 15 ধীরে ধীরে এই জায়গাগুলোতেই আলো ফেলছে। কোনো চিৎকার নেই, শুধু স্থিরতা। জীবনের এই পর্যায়ে এসে মানুষ আর সব কিছুর মানে খুঁজে ফেরে না। কিছু বিষয় যেমন আছে তেমনভাবেই থাকতে দেয়। এটা উদাসীনতা নয়, এটা গ্রহণ করার শক্তি। কারণ সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক সময় মানুষ নিজের শান্তিটাই হারায়। আপনি যদি এখন কিছু জিনিস ছেড়ে দিতে পারেন, কিছু প্রত্যাশা, কিছু অভিযোগ, কিছু পুরনো রাগ, তাহলে বুঝবেন আপনি হালকা হচ্ছেন। এই হালকা হওয়াটা খুব দরকার, কারণ ভারী মন নিয়ে দূর পথ চলা যায় না। এই সময়টায় মানুষ শেখে নিজের অনুভূতিকে অস্বীকার না করতে। কষ্ট লাগলে মানে নেয়, ভালো লাগলে সেটাকেও সন্দেহ করে না। অনেক আগে আমরা ভাবতাম সব কিছু বুঝে ফেললেই শান্তি আসবে, কিন্তু এখন বুঝি সব কিছু না বুঝেও শান্ত থাকা যায়। এই অধ্যায়ে এসে মানুষ নিজের সাথে লড়াই কমায়। সে আর নিজেকে কঠিন প্রশ্নে চাপে ফেলে না, বরং নিজেকে বাঁচিয়ে রাখাটাকেই প্রথম দায়িত্ব মনে করে। আপনি যদি আজ নিজের জন্য সময় বের করেন, নিজের সীমা মেনে চলেন, তাহলে সেটাই আপনার অগ্রগতি। কারণ বড় পরিবর্তনগুলো নীরবেই আসে। কেউ হাততালি দেয় না, কেউ খেয়ালও করে না। কিন্তু আপনি জানেন আপনি এখন আর আগের মতো নিজেকে অবহেলা করেন না। এই জায়গাটাই এপিসোড 15-এর মূল সুর, নিজের পাশে দাঁড়ানো। জীবনের একটা সময় আসে যখন মানুষ আর নিজেকে দোষ দিতে চায় না। সে বোঝে সব ভুল তার একার ছিল না, সব পরিস্থিতিও তার হাতে ছিল না। এই উপলব্ধিটা খুব নীরব। এটা কোনো বিজয়ের মতো লাগে না, কিন্তু এটা ভেতরের চাপ অনেক কমিয়ে দেয়। আপনি যদি এখন নিজের অতীতকে একটু দয়ার চোখে দেখতে পারেন, তাহলে বুঝবেন আপনি নিজেই নিজের সবচেয়ে কঠিন বিচারক ছিলেন। এই অধ্যায়ে এসে মানুষ শেখে নিজের সাথে ন্যায্য হতে। সব না পারাকে ব্যর্থতা ভাবা বন্ধ করে, সব দেরিকে ভুল সিদ্ধান্ত বলা বন্ধ করে। কারণ সময়ের সাথে বোঝা যায় কিছু জিনিস দেরিতে আসাই ভালো ছিল, নইলে আমরা সেগুলোর মূল্য বুঝতাম না। এই সময়টায় মানুষ আর অন্যের জীবনের সাথে তুলনা করে না, কারণ সে জানে সবাই আলাদা বোঝা নিয়ে হাঁটে, সবাই আলাদা গতিতে এগোয়। আপনি যদি এখন নিজের গতিতে হাঁটতে স্বস্তি পান, তাহলে আপনি ঠিক পথেই আছেন। এই অধ্যায়ে এসে মানুষ আর বড় কিছু চাওয়ার ভান করে না। সে চায় স্থায়িত্ব, চায় মানসিক জায়গা, চায় এমন জীবন যেখানে নিজেকে সামলে রাখা যায়। এপিসোড 15 ধীরে ধীরে এই সত্যগুলোই সামনে আনছে। শক্ত হওয়া মানে শক্ত থাকা নয়, শক্ত হওয়া মানে ভেঙেও নিজেকে আগলে রাখা। এই পর্যায়ে এসে মানুষ আর সব অনুভূতিকে ঠিক করতে চায় না। সে বোঝে কিছু অনুভূতি ঠিক করার জন্য নয়, শুধু বহন করার জন্য আসে। আগে আমরা ভাবতাম দুঃখ মানে দুর্বলতা, এখন বুঝি দুঃখ মানে জীবিত থাকা। যে কিছু অনুভবই করে না, সে আসলে অনেক আগেই ভেতরে ফাঁকা হয়ে গেছে। এই অধ্যায়ে এসে মানুষ নিজের নীরব সময়কে ভয় পায় না। একাকিত্ব আর নিঃসঙ্গতার পার্থক্য সে ধীরে ধীরে বুঝে নেয়। একাকিত্ব মানে নিজেকে খুঁজে নেওয়ার জায়গা, আর নিঃসঙ্গতা মানে নিজেকে হারিয়ে ফেলা। এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে মানুষ শেখে নিজের সাথে কথা বলতে। আপনি যদি এখন চুপচাপ বসে থাকতে পারেন এবং সেই চুপচাপটাকে সহ্য করতে পারেন, তাহলে জানবেন আপনি শক্ত হচ্ছেন। কারণ সব শব্দ থেমে গেলে যে চিন্তাগুলো উঠে আসে, সেগুলোর মুখোমুখি হওয়াই এই অধ্যায়ের আসল পরীক্ষা।
এই সময়টায় মানুষ আর সব কিছু শেয়ার করতে চায় না। কিছু অনুভূতি নিজের কাছেই রাখে, কারণ সব অনুভূতি ব্যাখ্যার নয়। আপনি যদি এখন নিজের জীবনের গতি কমিয়ে দেন, কম প্রত্যাশা রাখেন, কম চাপ নেন, তাহলে সেটা পিছিয়ে পড়া নয়, এটা নিজেকে বাঁচিয়ে রাখার কৌশল। এপিসোড 15 এখানে এসে একটা কথা খুব পরিষ্কার করে দেয়। জীবনকে সবসময় ঠিক পথে আনার দরকার নেই। কখনো কখনো নিজেকে ঠিক জায়গায় দাঁড় করালেই যথেষ্ট। এই জায়গায় এসে মানুষ বুঝে যায় সব সম্পর্ক ধরে রাখার মতো শক্তি তার ভেতরে আর নেই। আর এটা কোনো অপরাধ নয়, কারণ প্রতিটা মানুষ নিজের সীমার মধ্যেই বাঁচে। সব আবেগ, সব দাবি, সব বোঝা সবাই বহন করতে পারে না। এই অধ্যায়ে এসে মানুষ নিজের শক্তি বাঁচাতে শেখে। যেখানে প্রয়োজন নেই সেখানে নিজেকে নিঙড়ে দেয় না। আপনি যদি এখন কিছু মানুষ থেকে দূরে থাকেন, কিছু কথোপকথন এড়িয়ে যান, তাহলে নিজেকে স্বার্থপর ভাববেন না, এটা আত্মরক্ষা। একসময় আমরা ভাবতাম সবাইকে ধরে রাখতে পারলেই আমরা ভালো মানুষ, কিন্তু সময় শিখিয়েছে নিজেকে হারিয়ে ভালো থাকা যায় না। এই সময়টায় মানুষ নীরবে কিছু সম্পর্ক ছেড়ে দেয়, কোনো অভিযোগ ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই। কারণ সব বিদায় ঝগড়া করে নিতে হয় না, কিছু বিদায় শুধু বুঝে নিতে হয়। আপনি যদি এখন কম কথা বলেও হালকা অনুভব করেন, তাহলে সেটাই প্রমাণ আপনি নিজের জায়গা খুঁজে পাচ্ছেন। এই অধ্যায়ে এসে মানুষ অন্যের কাছ থেকে আর সম্পূর্ণতা চায় না। সে জানে কেউ কাউকে সম্পূর্ণ করতে পারে না। এপিসোড 15 এখানে এসে একটা কঠিন সত্য সামনে আনে। সবাই আপনার পথে থাকবে না, কিন্তু আপনি নিজের পথে থাকলেই যথেষ্ট। জীবনের এই পর্যায়ে এসে মানুষ আর সব প্রশ্নের উত্তর চায় না। কিছু প্রশ্নকে সে প্রশ্নই থাকতে দেয়। কারণ সবকিছুর ব্যাখ্যা খুঁজতে গেলে জীবন আর বাঁচা হয় না, শুধু বিশ্লেষণ হয়। এই অধ্যায়ে এসে মানুষ নিজের ভেতরের তাড়াহুড়োটা হারায়। সে আর দৌড়াতে চায় না, সে চায় টিকে থাকতে। আপনি যদি এখন অন্যের সাফল্যে ঈর্ষা না অনুভব করেন, অন্যের ব্যর্থতায় আনন্দ না পান, তাহলে বুঝবেন আপনি অনেক দূর চলে এসেছেন। এই সময়টায় মানুষ নিজের ছোট সুখগুলোকে গুরুত্ব দেয়। এক কাপ চা, একটু নীরবতা, একটু নির্ভার ঘুম, এইগুলোই বড় হয়ে ওঠে। এক সময় আমরা ভাবতাম সুখ মানে অর্জন, এখন বুঝি সুখ মানে ভার কম থাকা। এই অধ্যায়ে এসে মানুষ নিজের ক্ষতগুলোর সাথে যুদ্ধ করে না। সে জানে সব ক্ষত সারে না, কিছু ক্ষত নিয়েই বাঁচতে হয়। আপনি যদি এখন নিজের অসম্পূর্ণতাকে মেনে নিতে পারেন, তাহলে আপনি শান্তির কাছাকাছি। এপিসোড 15 এখানেই আরেকটা সত্য রেখে যায়। শান্তি মানে নিখুঁত জীবন নয়, শান্তি মানে গ্রহণযোগ্য জীবন। এই পর্যায়ে এসে মানুষ আর ভবিষ্যৎ নিয়ে অত চিন্তা করে না। সে জানে সব পরিকল্পনা ঠিকঠাক হলে জীবন এতটা অপ্রত্যাশিত হতো না। একসময় আমরা ভাবতাম আগে সব গুছাতে হবে, তারপর বাঁচব। এখন বুঝি বাঁচতে বাঁচতেই গুছানো শিখতে হয়। এই অধ্যায়ে এসে মানুষ নিজের ভুলগুলোকে ভয় পায় না, কারণ সে জানে ভুল না করলে সে আজকের জায়গায় পৌঁছত না। আপনি যদি এখন নিজের অতীত নিয়ে আর নিজেকে শাস্তি না দেন, তাহলে সেটাই আপনার বড় অর্জন। এই সময়টায় মানুষ অল্পে সন্তুষ্ট হতে শেখে। বড় কিছু না পেলেও ভেতরের শান্তিটা ধরে রাখতে চায়। কারণ একসময় বোঝা যায় সব পাওয়া গেলে সব সময় ভালো থাকা যায় না, কিন্তু শান্ত থাকলে কম পেলেও বাঁচা যায়। এই অধ্যায়ে এসে মানুষ নিজের সময়কে সম্মান করতে শেখে। যেখানে মন টানে না, সেখানে সে আর থাকে না। আপনি যদি এখন নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দেন, তাহলে সেটাকে স্বার্থপরতা ভাববেন না, এটা পরিণতি। এপিসোড 15ই এখানে আরেকটা কথা মনে করিয়ে দেয়। জীবনকে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু জীবনের ভেতরে নিজেকে সামলে রাখা যায়। এই অধ্যায়ের শেষে এসে মানুষ আর নিজেকে তাড়া করে না। সে বুঝে ফেলে সবকিছু ঠিক জায়গায় পৌঁছতে সময় লাগে। এখন সে জানে জীবন মানে একটার পর একটা অধ্যায়। একটা শেষ হলে আরেকটা শুরু হবেই। সব প্রশ্নের উত্তর এক অধ্যায়েই মিলবে না। এই জায়গায় এসে মানুষ নিজের সাথে শান্তি চুক্তি করে। সে আর নিজেকে প্রতিদিন নতুন করে ভাঙে না। যেটুকু আছে সেটুকু নিয়েই দাঁড়িয়ে থাকে।
আপনি যদি এখন নিজেকে আগের চেয়ে একটু বেশি বুঝতে পারেন, একটু বেশি ক্ষমা করতে পারেন, তাহলেই যথেষ্ট। কারণ পরিণতি মানে সব জানা নয়, পরিণতি মানে সব না জানলেও নিজেকে সামলে নেওয়া। এই অধ্যায়ে এসে মানুষ আর বড় কিছু হওয়ার স্বপ্নে নিজেকে হারায় না। সে চায় ঠিকঠাক থাকা, চায় মানসিকভাবে টিকে থাকা। আপনি যদি এখন রাতে শান্তিতে ঘুমাতে পারেন, সকালে নিজেকে নিয়ে অসহ্য বোধ না করেন, তাহলে আপনি জিতেছেন। এপিসোড 15 এখানেই থামে একটা নীরব সত্য দিয়ে। জীবন কাউকে সম্পূর্ণ বানায় না। জীবন শুধু শেখায় অসম্পূর্ণ হয়েও কিভাবে বাঁচতে হয়। এই শেষটা কোনো চূড়ান্ত শেষ নয়, এটা শুধু আরেকটা অধ্যায়ের দরজা বন্ধ হওয়া। আর দরজা বন্ধ হলেই নতুন দরজা খোলার শব্দ শোনা যায় না, কিন্তু সেটা আসবেই। এই ছিল এপিসোড 15। এখানে কোনো চূড়ান্ত সমাধান নেই, কোনো ম্যাজিক পরিবর্তনও নেই, শুধু একটা সত্য আছে। জীবন আমাদের নিখুঁত বানায় না, জীবন শেখায় অসম্পূর্ণ হয়েও কিভাবে নিজের পাশে দাঁড়াতে হয়। আপনি যদি এই এপিসোডের নিজের কিছু অনুভূতি খুঁজে পান, তাহলে বুঝবেন আপনি একা নন। পরের এপিসোডে আলোচনা হবে নতুন এক অধ্যায় নিয়ে, যেখানে জীবন আবার প্রশ্ন করবে।